আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম বাপ ও ভাইরা, আপনাদের সম্মুখে আল আকসা জামে মসজিদের বেদবেড়িয়া আল আকসা জামে মসজিদের পেশ ইমাম কুরবানি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা রাখছেন। আপনাদেরকে অনুরোধ করব মন দিয়ে শ্রবণ করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে মুসলিম উম্মাহ একটি বড় ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যেতে পারে। তো এখন আমরা ভিডিওটা দেখব এবং বেশি বেশি শেয়ার করব ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, একটা কিন্তু সুপরিকল্পিত চক্রান্ত চলছে আমাদের উপরে। চক্রান্ত চলছে গত কয়েকদিন ধরে আমরা বুঝতে পারছি, সেই জন্য সাজেস্ট করছি। সেই চক্রান্তটি হলো, সরকার প্রকাশ্যে নয়, এখন মৌখিকভাবে মুসলিম যে সমস্ত লিডারগুলি রয়েছে তাদেরকে মৌখিকভাবে গোপনে গরু কুরবানির জন্য, গরুকে কুরবানি দেওয়ার জন্য আদেশ করছেন অথবা সমর্থক দিচ্ছেন, ইঙ্গিত জানাচ্ছেন মৌখিকভাবে এবং গোপনভাবে। সরকার প্রকাশ্যভাবে দিচ্ছে না। তো এই যে মৌখিকভাবে এই প্ররোচনা যদি আমরা পা দিই, তাদের চিন্তা ভাবনা যে খামারে যে সমস্ত গরু সেগুলি বিক্রি হয়ে যাবে, এই চিন্তা ভাবনা। যারা গরু ব্যবসা করছে তাদের গরুগুলি তো ফেঁসে গেছে, সেই ফেঁসে যাওয়া গরুগুলোকে কিভাবে পার করে দেওয়া যায় সেই উদ্দেশ্যে হয়তো কয়েকদিনের জন্য তারা ইঙ্গিত করছে মুসলিম লিডারদেরকে যে তোমরা গরুগুলো কুরবানি করতে পারবে। এভাবে অনেকের কাছে এরকম তথ্য আসছে। তো এই চিন্তা নিয়ে আমরা কেউ গরু ক্রয় করব না। যদি করি তাহলে কি হবে, আমাদের কুরবানির পূর্বে আগের দিন হয়তো চাঁদ রাতের রাতেই হয়তো সিআরপিএফ জওয়ান দিয়ে দিল এবং বিএসএফ জওয়ান দিয়ে দিল, দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তল্লাশি অথবা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তল্লাশি করে আমাদের সেই গরুগুলি হচ্ছে আমাদের থেকে বাজেয়াপ্ত করে দিল। আইন দেখিয়ে, বিভিন্ন রকম আইন দেখিয়ে বাজেয়াপ্ত করবে। এই বাজেয়াপ্ত করে নেবে যখন, তখন আমরা কিন্তু বিপদের সম্মুখীন হব। তাই সকল মুসলিম ভাইদের কাছে অনুরোধ, লিখিত অর্ডার বা আইন না হওয়া পর্যন্ত কেউ গরু কিনবেন না এবং কোন রকম সমস্যার সম্মুখীন হতে চাইবেন না। দয়া করে নিজেরা বিপদে পড়া থেকে বাঁচুন, বিপদে পড়তে যাবেন না। হঠাৎ করে কেউ হঠকারিতা করে, এবং বিশেষ করে ইমাম মুয়াজ্জিনদেরকে বলবো, হঠকারিতা করে যে আমি দেখে নেবো, আমি জবে করবো, আমি দেখে নেবো, এইরকম কোন রকম চিন্তা নেবেন না। কেন বিপদে জড়াতে যাবেন, কেন সমস্যার সম্মুখীন হতে যাবেন? দেখুন, সময়ে সবাই থাকে, অসময়ে কেউ কাউকে পাশে পাওয়া যায় না। এই কমিটি, মুসল্লি ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কথা হবে, কিন্তু সময় মতো আপনার পাশে কেউ থাকবে না। যদি লক্ষ্য করা যায়, পূর্বে ইতিহাস রয়েছে, অনেক মুসলিম লিডাররা এখনো পর্যন্ত জেলের বন্দিতে রয়েছে, জেলের কুঠিরে রয়েছে। তাদেরকে ছাড়ানোর জন্য কোনো মুসলমান এখনো পর্যন্ত, অনেক ব্যক্তিরা যাদের জন্য লড়াই করেছে, তারা এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, তাদের জন্য এখনো পর্যন্ত প্রতিবাদ করেনি যে ওই ব্যক্তিটাকে জেলের কুঠি থেকে কি করে বার করব। সেজন্য অহেতুক সমস্যায় না পড়ে, অহেতুক বিভিন্ন প্ররোচনায় না পড়ে, চক্রান্তে না পড়ে নিজ নিজ চিন্তা ভাবনা লক্ষ্য করুন। চিন্তা ভাবনা মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা নিন এবং গরু কুরবানি থেকে বিরত থাকুন। আমি অ্যাজ এ ইমাম হিসাবে কয়েকটা সাজেস্ট করবো এবং কয়েকটি অনুরোধ রাখবো সরকারের কাছে, আর জাতির জন্য কয়েকটি সাজেস্ট করব। আমরা তো সম্প্রতি শুনে আসছি, আমাদের আইসি সাহেব ডেকেছিলেন, সে বিষয়ে কিছু কথা আমরা শুনেছি। আমরা শুনেছি আজানের বিষয়, গোহত্যার বিষয় এবং রেড রোডে যে নামাজ হয়, রোডের উপরে নামাজের বিষয় শুনেছি। এর মাঝখানে সম্প্রতি শুনলাম ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো সকল মুসলিম উম্মাহকে এতটুকু বলবো, আপনারা সচেতন থাকুন, কোনো রকম সমস্যায় জড়াবেন না। দেখুন, যত সরকার এসেছে, যখন সরকারের গদিতে থাকে, তাদের
ব্যবহার যদি ভালো না হয়, অত্যাচার সীমা যখন যখন অতিক্রম করে, তখন সে সরকার অবশ্যই পড়ে যায়। সেজন্য যে সরকার এসছে সেই সরকারকে সাজেস্ট করব, এসেছেন সরকারি পদে, পেয়েছেন, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সমস্যা নাই, তবে এটি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ঈসাই, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষ এই ভারতবর্ষে বসবাস করে। সকলের দিকে সামঞ্জস্যতা রেখেই কোনো আইন পাশ করা উচিত বলে মনে করি। যদি এমনটি না হয়, অবশ্যই পূর্বে ঘোষিত অন্যান্য যে সমস্ত পলিটিক্যাল লিডার ছিলেন তারাও যেমন পরাস্ত হয়েছেন, আপনিও একদিন পরাস্ত হবেন। তো আমাদের মুসলিম উম্মাহকে, সকল মুসলিম জাতির বন্ধুদেরকে বলবো, আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না। দুটো দিক আছে, ভালো দিক এবং খারাপ দিক। লক্ষ্য করে দেখুন, ভালো দিক যদি লক্ষ্য করা যায় এবং খারাপ দিক যদি লক্ষ্য করা যায়, যেটা আমাদের জন্য খারাপ করতে গেছিল সেটা তাদের জন্য কিছুটা খারাপ। ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করতে গিয়ে পুরোহিত ভাতা বন্ধ। আরেকটা যদি লক্ষ্য করা যায়, রোডে নামাজ পড়া বন্ধ করতে গিয়ে কয়েক ঘন্টার জন্য সেটা ওদের অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য সেটা খারাপ হয়েছে। কেমন? তাদের প্যান্ডেল করা থাকে বিভিন্ন দিন, অনেক দিন ধরে তারা প্যান্ডেল করে রাস্তা গার্ড করে রাখে, সেটাও তাদের জন্য সমস্যা যাবে। মাইকে আজান জোরেটা আস্তে করতে গিয়ে ডিজেটা বন্ধ হলো, অর্থাৎ তাদের অন্যান্য যে সমস্ত ধর্মের কাজগুলি করে সেখানেও সমস্যা হয়েছে। যদি লক্ষ্য করা যায়, একদিক থেকে আমাদের ক্ষতি করতে গিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারছে, এরকম হয়েছে। গো হত্যাটা যদি লক্ষ্য করা যায়, গরু বন্ধ করতে গিয়ে, গরুটা জবেহ বন্ধ করতে গিয়ে আমাদের কুরবানির দিকে লক্ষ্য করে তারা বন্ধ করতে গেছে। বন্ধ করতে গিয়ে তাদেরও অনেক লস হয়েছে। শুধু তাই না, লস হচ্ছে শুধু তাই নয়, ভারতবর্ষের অনেক আর্থিক লস হচ্ছে, সমস্যাজনিত হবে, সমস্যায় পড়বে। তো যে কথা বলবো, আমরা যারা কুরবানি নিয়ে পাগল পারা হয়ে রয়েছি যে আমরা কেন কুরবানি করতে পারছি না, গরু কেন কুরবানি করতে পারছি না, আমি তাদেরকে সাজেস্ট করব, দেখুন কুরবানি ওয়াজিব কার উপরে হয়। আমরা এটা সবসময় জেনে এসেছি, একটা কুরবানির পশু কিনবো, 7টা করে নাম দেব। এই যে 7টা করে নাম কাদের দেওয়া উচিত? যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় তারাই কুরবানি করতে পারে। যাদের উপর কুরবানি ওয়াজিব হয় তারাই কুরবানি করতে পারে। অর্থাৎ আমরা বাড়ির যারা কর্তা থাকেন তিনি কি করেন, ফ্যামিলি মেম্বারের হেড যিনি থাকেন, ফ্যামিলি হেড, তিনি একটা গরু ক্রয় করেন এবং 7 জনের নাম দেন। অর্থাৎ যদি লক্ষ্য করা যায় ওয়াজিব হয়েছে ওই ফ্যামিলি হেড মেম্বারের, আর যে বাচ্চা কাচ্চাদের নাম দেয় তাদের কিন্তু ওয়াজিব হয় না। অর্থাৎ সেজন্য এতটুকু সাজেস্ট করব, যাদের ওয়াজিব হয়েছে তাদের নামেই শুধু দিন, একটা পশু দিন, ছাগল দিন, আপনার নামে দিন। যার ওয়াজিব হয়েছে, যিনি সাহেবে নিসাব হচ্ছেন, যার অর্থ হয়েছে কুরবানি দেওয়ার প্রযোজ্য হয়েছেন, তিনি কুরবানি দিন, তার নামেই দিন। ছাগল দিন, বকরি দিন, দুম্বা দিন, উট দিন, ইত্যাদি ইত্যাদি দিন। কিন্তু জোর করে, জোরপূর্বক আইনকে হাতে তুলে নিয়ে আইনকে অমান্যতা করে গরু কুরবানি দিতে যাবেন না। আর আপনাদেরকে আরো একটা ভালো সাজেস্ট করব, গরু ক্রয় করবেন না। আগামী 1 বছর, 2 বছর, 3 বছর গরু কোনো মতে ক্রয় করবেন না, যতক্ষণ পর্যন্ত না স্থায়ী রূপে কোনো আইন না আসছে। স্থায়ীভাবে কোনো রকম আইন যদি আমাদের পক্ষে না আসে যে কুরবানি করতে পারবে, এইরকম স্থায়ী আইন যতক্ষণ না আসছে, সকল ইমাম, সকল মুসল্লি এবং সকল উলামায়ে হযরতদেরকে এতটুকু বলবো যে আপনারাও সাজেস্ট করুন যে গরু ক্রয় থেকে আমরা দূরে থাকবো। গরু ক্রয় করে এখন কি করব? আমরা দুধের জন্য গরু ক্রয় করতে পারি, সে করুন, সমস্যা নাই। যদি আপনার হালের প্রয়োজন হয় তার জন্য ক্রয় করুন, তাতে সমস্যা নাই। কিন্তু কুরবানি করার উদ্দেশ্যে, কুরবানির জন্য জবেও করব, এই রকম চিন্তা নিয়ে আপনারা কোনো গরু ক্রয় করবেন না। আমরা আইনকে সম্মান করি, আইনকে মান্যতা দেব, আইনকে যথাযোগ্য সম্মান দেব। দেখুন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই পাশাপাশি বসবাস করি। কোনো একটা কওমের উপরে তাদের ভাব আগে আঘাত লাগবে, তাদের দিলে আঘাত লাগবে, এমনটি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর উপর যদি লক্ষ্য করা যায়, কোনো ধর্মের প্রতি আঘাত করা যাবে না। তারা এটাকে ধর্ম বলে মনে করছে, সমস্যা নাই, তারা করুক, কোনো সমস্যা নাই। আমরা গরুটাকে বাদ দেব, অন্যান্য করব। যদি স্থায়ীভাবে আইন আমাদের আসে, আমরা অবশ্যই তার উপর
ডিফেন্স করে চলবো। তবে কোনো ধর্মের অন্যান্য ধর্মের ব্যক্তিদেরকে, ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে আমরা আঘাত করব না, সেদিকে লক্ষ্য রাখবো। আরেকটা বিষয় যেটা বলবো, মসজিদ কেন্দ্রিক আমরা যারা মসজিদের আশেপাশে আছি সকল ব্যক্তিদেরকে বলবো, মসজিদের আশেপাশে যারা থাকেন সকল মসজিদকে একটু লক্ষ্য রাখবেন, নিজেদের দায়বদ্ধতার দিকে লক্ষ্য করে, যে নিজেদের দায়বদ্ধতা আছে, আমাদের মসজিদ আমাদেরকে রক্ষা করতে হবে, কলঙ্ক মুক্ত করতে হবে, কলঙ্ক লেপন কেউ যাতে না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। যদি আননোন ব্যক্তি থাকে, ব্যক্তি প্রবেশ করে মসজিদের মধ্যে অথবা মসজিদের আশেপাশে ঘুরছেন, তাকে জিজ্ঞাসা করুন, আমাদের পাড়ায় পাড়ায় ঘুরছে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করে তাকে তার ডিটেলসটা জানুন। যদি সেই ডিটেলসটা আমাদের এরিয়ার মধ্যে না পড়ে, আমাদের পরিচিতির মধ্যে না পড়ে, অবশ্যই পুলিশের হাতে উঠিয়ে দেওয়া হবে, সেই জন্য খেয়াল রাখা। আরো একটা বিষয় বলতে পারি, যেটা হচ্ছে সম্প্রতি আমরা এতটুকু ধারণা করেছি আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তি দ্বারা তাদের প্রতিবাদ শুরু করেছে। এই খাতিরে হয়তো স্টেপ হবে কোন রকম, হঠাৎ করে একটা সিদ্ধান্ত তারা নিতে পারে যে গরুটা কেনা বেচা হোক। আমি সকল মুসলিম উম্মাহকে বলবো, গরু কেনা থেকে আপনারা দূরে থাকুন, কারণ আজকে কিনবো এর কোনো স্থায়িত্ব নেই যে আমরা কুরবানি করতে পারবো, এর কোনো নিশ্চয়তা নেই। আমরা কুরবানি করতে পারবো এর কোনো নিশ্চয়তা নেই। তা যদি আমরা গরু কিনি, আজকের কিনবো, হয় হতে পারে চাঁদ রাত্রে আমাদের উপর আইন পাস করে দেবো, অথবা চাঁদ রাতের পূর্বে আইন পাস করে দেবো, অথবা সিআরপিএফ জওয়ান অথবা আমাদের হচ্ছে আমাদের যে সমস্ত বাহিনী রয়েছে সেই সমস্ত বাহিনী নামিয়ে দিবে, দিয়ে আমাদের প্রত্যেকটা বাড়িতে তল্লাশি করে এটাকে আটকে দিতে পারে। তো আমরা কোন রকম গুজবে পা দেবো না, কেউ আমাদেরকে ইন্ধন দিলেও নয় আর ইন্ধন না দিলেও নয়। আমরা পরিপূর্ণ নিয়ত করে নিই, চিন্তা করে নিই আমরা এবছর কুরবানি গরু কুরবানি করব না। যারা গরু কিনেছেন তাদেরকে আমি কোন রকম সাজেস্ট করছি না, কোন রকম নিশ্চয়তা দিচ্ছি না যে আপনারা করুন কি না করুন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। যারা কিনেননি আর কিনবেন না, আর যারা কিনতে চান তাদেরকেই বলছি ছাগল কিনুন, ছাগল নিয়ে কুরবানি করুন। আর মসজিদের আজানের ব্যাপারে আমি এতটুকু ধারণা করেছি, যেহেতু প্রত্যেকটি এরিয়াতে আমাদের মসজিদ আছে, প্রতিটি যেখানে যেখানে মসজিদ আছে সেই মসজিদের এরিয়ায় যে সমস্ত বাড়িগুলি রয়েছে আমাদের খেয়াল রাখা, সেই সমস্ত বাড়িতে বাড়িতে আওয়াজ যাওয়ার জন্য যতটা ডেসিমেল আমাদের প্রয়োজন রয়েছে সেই ডেসিমেলেই আমরা করব। আমরা সরকারের কাছে আরো অনুরোধ করব, যেহেতু একদম পরিষ্কারভাবে আমাদেরকে জানানো হয়নি, আমরা এটা জানাতে চাই পরিষ্কারভাবে, আপনারা পরিষ্কারভাবে বলুন আমরা কত ডেসিমেলে আমরা আওয়াজ তুলতে পারবো, আওয়াজটা রাখতে পারবো, সেই ডেসিমেল বাঁধবো। অথবা আপনারা ক্লিয়ারলি বলবেন না আমরা নিজের মতো করে চালাবো, আর আপনারা কোন রকম হঠাৎ করে আমাদের আজানের সময় হোক, কোনো অনুষ্ঠানের সময় হোক এসে বন্ধ করবেন, ভাঙচুর করবেন, এটা তো ভালো লাগবে না। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব যে কোন ডেসিমেলে আমরা রাখতে চাই, আমরা বিশেষজ্ঞ যারা হচ্ছে ওই সমস্ত টেকনিক্যাল বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে নিয়ে সেই ডেসিমেল বেঁধে সেভাবে আমরা আজান দেব এবং মসজিদটাকে সেভাবে পরিচালনা করব। দেখুন এটা গণতান্ত্রিক দেশ, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান এবং ইসাই সকল ধর্মের ব্যক্তি একসঙ্গে ওঠা বসা করি। বাজারে যাই, আজকের আমরা হিন্দু মুসলিম করছি, বাজারে গিয়ে দেখি হিন্দুর দোকান থেকে আমার মাল কিনতে হয়, হিন্দুরা মুসলিমের দোকান থেকে মাল কিনে। সেজন্য আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করছে এক শ্রেণীর পলিটিক্যাল লিডাররা, ভেদাভেদ তৈরি করছে। আমাদের হিন্দু ধর্মের ব্যক্তিদেরকে, অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে বলবো, দেখুন ভাই, যারা পলিটিক্যাল লিডার আছে তারা তাদের আরাম আয়েশে তারা দিন যাপন করছেন, তারা তাদের জীবন যাপনটা সঠিকভাবে চালিয়ে যাবে। নিচের লেভেলে যারা আমরা রয়েছে আমাদেরকে আমাদের মধ্যে লাগিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বকে নষ্ট করে আমাদেরকে নিয়ে তারা খেলতে চাইছে, আমাদেরকে নিয়ে তারা লড়তে চাইছে, আমাদেরকে সামনে দিয়ে তারা অর্থ উপার্জন করতে চাইছে হচ্ছে পদের উপরে বেশি দিন পর্যন্ত টিকে থাকার জন্য। তো আমি আমার মুসলিম উম্মাহকে যতটুকু সাজেস্ট করার চেষ্টা রাখছি যে দুটো তিনটে কথা, আমরা এবছর গরু কুরবানি করব না, দ্বিতীয় নাম্বার আইন হাতে তুলে নেব না, নিজ জোর করে ইচ্ছাকৃতভাবে গরু কুরবানি করতে যাব এরকম চিন্তা না করা, একেবারে এই চিন্তা থেকে দূরে সরে আসা এবং আইনকে মান্যতা দেওয়া, প্রশাসনের সহযোগিতা করা এবং আমরা একে অপরের প্রতি মিল বন্ধন অটুট রাখা, এক মুসলমান অপর মুসলমানের সাথে বন্ধুত্ব সদাপূর্ণ আচরণ রাখা এবং অন্যান্য কম যারা রয়েছে তাদের সঙ্গে সদ আচরণ করা। যদি একটা কথা বলি, টিট ফর টেট, কেউ যদি ঢিল মারে তার বদলে পাটকেল, তবে সময় মতো
এখন না, আমাদের অবশ্যই গর্জন হবে, আমরা অবশ্যই একত্রিত হব, আমরা সবাই একত্রিত ভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা সকল মুসলিম উম্মাহকে এতটুকু সাজেস্ট করব, সকলে এখন একভাবেই জীবনযাপন করি এবং এই ফ্যাসিবাদী সরকার, অত্যাচারী সরকার, যারা অত্যাচার করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, মানুষের অত্যাচার করে, তাদের বিরুদ্ধে অবশ্যই গর্জন উঠবে। তবে আমাদের প্রতিবাদ এখন নয়, আমরা আরো দেখতে চাই এই সরকার আমাদের জন্য আর কতটুকু আইন আনতে পারে, আরো নতুন কি তথ্য নিয়ে আসতে পারে, নতুন কি পদ্ধতি তুলতে পারে, আমরা সেদিকে লক্ষ্য করছি। আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। দেখুন, খারাপের পিছনে ভালো, লাইট আলো, এই আলোর পিছনে অন্ধকার আছে বলেই আলোর প্রকাশ পাই, আর আলো আছে বলে অন্ধকারের পার্থক্য বুঝতে পারি। ভালো থাকলে খারাপের পার্থক্য বুঝি, খারাপ এবং ভালো দুটোর সমন্বয়ে খারাপ এবং ভালোর পার্থক্য আমরা বুঝতে পারি। তো আমাদের যে সরকার এসেছে, পূর্বে যে সরকার ছিল, তার থেকে আমাদের এই সরকার কেমন আচরণ করছে দেখুন। এই সরকারকে আবার বলছি, যদি আপনার আচরণ পূর্বের সরকারের থেকে খারাপ হয়, অবশ্যই পূর্বের সরকার যেমন ভাবে চলে গেছে আর আপনিও তেমন ভাবে নিচে নেমে যাবেন। সেজন্য সতর্কতা অবলম্বন করুন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এবং অন্যান্য বৌদ্ধ ধর্ম, যত ধর্মাবলম্বী ব্যক্তি আছে, সকলের দিকে সমান চোখ রেখে ভালো ব্যবহার আচরণ করে সেই রকম ভাবে আইন পাশ করার প্রচেষ্টা রাখুন, সকলের জন্য সামঞ্জস্যতা বজায় রাখুন। এই বলে আমি আমার ক্ষুদ্র কথা এখানে শেষ করতে চাচ্ছি। তবে তার আগে আমার মুসলিম উম্মাহকে বলবো, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, কোন রকম অরাজকতা সৃষ্টি করবেন না, হঠকারিতার মধ্যে যাবেন না। গরম মাথা নিয়ে কাজ করে কিছু হয় না, ঠান্ডা মস্তিষ্ক নিয়ে অনেক দূরে পৌঁছানো যায়। তাই সকল মুসলিম উম্মাহকে বলবো, কোন রকম প্ররোচনায় পা দেবেন না। কেউ বললো না আইন পাস হয়ে গেছে কুরবানি দেওয়া যাবে, কেউ বলছে আইন পাস হয়নি কুরবানি দেওয়া যাবে না, এইসবে কান দেবেন না। আমরা যে সমস্ত মুসলিম লিডার রয়েছি, ইসলামিক স্কলার যারা রয়েছেন, তাদের কথাগুলো শুনুন। যে সমস্ত ইমামগণ রয়েছে তাদেরকে অনুসরণ করুন, অনুকরণ করুন, তারা কিভাবে চলতে বলছেন। আমাদের উপরের যে সমস্ত আকাবিরে দিন রয়েছে, তাদের কাছ থেকে তথ্য নেওয়া, তাদের কাছ থেকে পরিপূর্ণ তথ্য নেওয়া। তারা একেবারে অনড়, তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আপনারা মসজিদে এভাবে অ্যানাউন্স করুন, আপনারা এভাবে বায়ান দিতে শুরু করুন যে এবছরে কুরবানি থেকে দূরে থাকা, এবং আগামী 6 মাস পর্যন্ত আমরা কোন রকম প্রতিবাদের মধ্যে যাব না। তারা আর কি করতে চায় দেখি। এই বলে আমি আমার সকল মুসলিম উম্মাহকে একত্রভাবে ঐক্যতা, সামঞ্জস্যতা রেখে ঠান্ডা মস্তিষ্ক, সুচিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সাজেস্ট করছি। এই বলে আমি আমার খুব বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।